ONU, সংক্ষেপে এবং সহজ ভাষায় আমরা যেটাকে ONU বলি। এটা হচ্ছে FTTH ব্রডব্যান্ড কানেকশনের ইউজার এন্ডে একমাত্র ইলেকট্রনিক ডিভাইস, যেটা সম্পর্কে কেবলমাত্র এক সময় আইএসপিদেরই জানাশোনা ছিল, বাট এখন ইউজাররাও এটা নিয়ে বেশ আগ্রহী এবং সচেতন। তারা এখন বুঝে গেছে যে আসলে একটা কোয়ালিটি ইন্টারনেট পেতে গেলে শুধুমাত্র FTTH লাইন থাকাটাই যথেষ্ট না, সেই সঙ্গে কোয়ালিটি কম্পোনেন্টও দরকার হয়। সুতরাং অনুর মতো এরকম একটা গুরুত্বপূর্ণ FTTH প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ইউজাররা এখন আগের থেকে অনেক বেশি পরিমাণ খুঁতখুঁতে। ভালো ব্র্যান্ড এবং ভালো বিল্ড কোয়ালিটি হওয়ার পাশাপাশি অনুর মধ্যে একটা ভালো চিপসেট থাকাকেও তারা অনেক গুরুত্ব সহকারে দেখে। আজকে আপনাদের সঙ্গে XGTEC ব্র্যান্ডের একটা xPON অনুকে পরিচয় করে দেব, যার মধ্যে আপনারা বেশ ভালো বিল্ড কোয়ালিটির পাশাপাশি বেশ পপুলার এবং হাই পারফর্মিং একটা চিপসেট দেখতে পাবেন। ওকে, এনাফ ইন্ট্রো। বক্স কন্টেন্ট হিসাবে XGTEC অনুর পাশাপাশি 12 ভোল্ট 0.5 এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন, আর পাবেন ম্যানুয়াল, যেখানে অনু কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে অনুর ফার্মওয়্যারে ঢুকবেন ইত্যাদি ইত্যাদি নির্দেশনা দেওয়া আছে। XGTEC-এর এই অনুটার মডেল নাম্বার হচ্ছে C1 এবং এর খুব সম্ভবত দুইটা কালার ভেরিয়েন্ট আছে, একটা তো দেখতেই পারতেছেন ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে হোয়াইট। অনুটা প্লাস্টিকের বিল্ড, উপরের দিকটা গ্লোসি, আর এখানে XGTEC-এর ব্র্যান্ডিং করা আছে। এই গ্লোসি সার্ফেসটা অনেকের কাছে বেশ প্রিমিয়াম লাগতে পারে, আবার অনেকের কাছে একটু বিরক্তির কারণও হতে পারে, কারণ এর যে সার্ফেসটা এতই গ্লোসি, এটা দীর্ঘদিন যাবত যদি আপনি একইভাবে রাখতে চান তাহলে আপনাকে বেশ খাটাখাটনি করতে হবে, যেটা আপনার জন্য অবশ্যই অনেক ঝামেলাপূর্ণ। বাট যদি মেনটেন করতে পারেন তাহলে ব্ল্যাক কালারের রাউটার যদি আপনার থাকে তাহলে তার সাথে খুবই মানানসই। নিচের দিকটায় দেখেন গরম বাতাস বেরিয়ে যাওয়ার জন্য ভেন্ট দেওয়া আছে, আর সেই সাথে আছে ওয়াল মাউন্ট করার ব্যবস্থা। সামনের দিকে কয়েকটা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে, আর পিছনের দিকে দেখেন একটা পন পোর্ট, একটা গিগাবিট RJ45 পোর্ট, একটা রিসেট বাটন এবং একটা পাওয়ার সকেট। কানেকশন তো প্রথমবার আপনার আইএসপি আপনাকে দিয়ে যাবে, এরপরে যদি আপনি চিন্তা করেন যে খুলে টুলে আমি এটাকে স্থানান্তর করব, তাহলে ভিডিওর এই জায়গাটা আপনি একটু ভালো করে খেয়াল করেন। ফাইবার অপটিক প্যাচ কর্ডটা এই পন পোর্টে ইনসার্ট হবে এবং এই পোর্ট থেকে একটা RJ45 কেবল বেরিয়ে আপনার রাউটারের ওয়ান পোর্টে ঢুকে যাবে। এই যে RJ45 এর যে কেবলটা, এটা আপনি বেশ ভালো মতো দেখে তারপর চয়েস করবেন। যদি সেটা করতে পারেন তাহলে এই RJ45 পোর্ট থেকে আপনি অন্য টু ডিভাইস একটা গিগাবিট কানেক্টিভিটি এনজয় করতে পারবেন। আদারওয়াইজ কানেক্টিভিটি কিন্তু আপনার 100 Mbps এসে আটকে যাবে। এবং এই কথাটা শুধু এই অনুর ক্ষেত্রে না, এটা যে কোনো অনু টু রাউটারের যে কানেক্টিভিটি সেখানে প্রযোজ্য। এবার আমরা দেখব যে এই অনুটার বিল্ড কোয়ালিটি কেমন, এটার মধ্যে কি চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এর যে ফার্মওয়্যারটা আছে এই ফার্মওয়্যারের মধ্যে আমরা আর কি কি সুযোগ সুবিধা পাইতেছি, যেগুলো কিনা আমাদের ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কাজে লাগবে। চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে খুবই পপুলার এবং হাই পারফর্মিং ZTE। মডেল নাম্বারটা হচ্ছে ZX279125। আই থিঙ্ক ZTEর যে পারফরমেন্স এবং কোয়ালিটি, এটা নিয়ে খুব বেশি কিছু আপনাদেরকে বলার দরকার হবে না। তবে যতটুকু খোঁজ খবর নিয়ে জানলাম, এটা 600 MHz এর একটা CPU এবং এই অনুর যে রিসিভিং সেন্সিটিভিটি আছে সেটা হচ্ছে -28 dBm পর্যন্ত থাকবে। আপ স্ট্রিমের ডাটা রেট হচ্ছে 1.25 Gbps এবং ডাউন স্ট্রিমের হচ্ছে 2.5 Gbps। আর পাওয়ারের যে কনজাম্পশন সেটা হচ্ছে 12 ভোল্ট 0.5 এম্পিয়ার। ডিসক্রিপশন বক্সে অবশ্যই একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, যদি আরও কিছু জানতে চান, ডিপলি জানতে চান, তাহলে ওই লিঙ্কটাকে ফলো করতে পারেন। সিপিও ছাড়া আদার্স যে কম্পোনেন্টগুলো আছে এগুলো নর্মালি অন্যান্য যে কোনো ভালো ব্র্যান্ডের অনুতে যেরকম থাকে সেরকমই দেওয়া আছে। তবে যে পিসিবিটা ব্যবহার করা হয়েছে, আই থিঙ্ক এটার কোয়ালিটি আরও একটু ভালো করলে বেটার হইতো। অনুটার ফার্মওয়্যারের মধ্যে ঢুকছিলাম, এখানে দেখেন ওয়ার্কিং মোডটা জিপন হিসাবে আছে, আর একটু নিচের দিকে দেখেন জিপন এবং ইপনের সফটওয়্যার ভার্সনগুলো দেওয়া আছে। আমরা এখান থেকে যদি পন ইনফরমেশনে যাই তাহলে আপনি আপনার অনুটা কীরকম ডিবি রিসিভ করতেছে সেটা দেখতে পাবেন। অ্যান্ড আই থিঙ্ক এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। এই জায়গাতে গিয়ে আপনি আপনার লাইনের লেজারের কী অবস্থা আছে সেটা দেখে নিতে পারবেন। তো $1 মিলিয়ন কোশ্চেন হচ্ছে যে অনুর মধ্যে কেমনে ঢোকে। তো এই জিনিসটা আজকে আর ব্যাখ্যা করতেছি না, এটা নিয়ে খুব রিসেন্টলি আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার নেটওয়ার্ক মেনুর ওয়ান কানেকশনে গেলে আরও কিছু ইম্পর্টেন্ট অপশন আপনি পেয়ে যাবেন, যেমন ধরেন VLAN, ম্যাকক্লোন ইত্যাদি ইত্যাদি। নিচের দিকে দেখেন IP ভার্সন 4 বা IP ভার্সন 6 এর যে সুইচিং অপশনটা সেটা দেওয়া আছে। সিকিউরিটি ট্যাবে দেখেন প্রথমে আছে ফায়ারওয়াল সেটিংস, তারপরে ম্যাক ফিল্টার। এরপরে অ্যাপ্লিকেশন মেনুতে আসলে আরও কিছু সেটিংস পাবেন। দেন অ্যাডমিনিস্ট্রেশন মেনুতে আসলে আপনি এখানে সিস্টেম ম্যানেজমেন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনি ডিভাইসটাকে রিবুট করার একটা অপশন পেয়ে যাবেন এবং চাইলে রিসেটও করতে পারবেন। তারপরে সফটওয়্যার মানে ফার্মওয়্যার আপডেট করতে পারবেন। তারপরে নিচের দিকে দেখেন VLAN মানে ভার্চুয়াল ল্যান কনফিগার করার অপশন আছে। এলইডিকেও আপনি চাইলে এখান থেকে অন অফ করতে পারবেন। তারপরে xPON মোড কন্ট্রোলে গেলে ওয়ার্কিং মোড হিসাবে এখানে দেখেন xPONটা ডিফল্ট অবস্থাতে আছে, তার মানে নিশ্চিতভাবে এটা হচ্ছে একটা xPON অনু। তো আই থিঙ্ক অনুর ফার্মওয়্যারের এই জায়গা থেকে আপনি একদম 100%
100% নিশ্চিত হতে পারবেন। তবে আপনি যে এই অপশনটা সব অনুর মধ্যে পাবেন এমন কোনো কথা নাই। ওকে, এই ডিভাইসটাকে এখন আমরা আমাদের কানেকশনে সেট করব এবং আগামী 20 থেকে 25 দিন এটাকে আমরা ব্যবহার করব সেম রাউটারের সঙ্গে এবং সেম ব্যান্ডউইথে। দেন আপনাদের সাথে এটার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে একটা ভিডিও শেয়ার করব। স্টিল ডিভাইসটা যদি কেউ পারচেস করতে চান, ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে চাইলে পারচেস করতে পারেন। দামটা হচ্ছে আই থিঙ্ক সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আছে এটা 1250 টাকা। সেই সাথে পাবেন 1 বছরের ওয়ারেন্টি। শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।